সকালে ঘুম থেকে উঠেই একের পর এক হাঁচি, নাক দিয়ে জল পড়ছে, নাক সবসময় বন্ধ থাকে। অনেকেই ভাবেন এটা বারবার ঠান্ডা লাগার সমস্যা, কিন্তু সবসময় ঠান্ডা নয়, এর পিছনে থাকতে পারে অ্যালার্জিক রাইনাইটিস। নমস্কার, আমি ডক্টর সুস্মিতা দত্ত, নাক কান গলা স্পেশালিস্ট। আজ খুব সহজ ভাষায় কথা বলবো অ্যালার্জিক রাইনাইটিস নিয়ে। এটি অত্যন্ত সাধারণ কিন্তু প্রায়ই অবহেলিত সমস্যা। আমাদের নাকের ভিতরে যে আবরণ বা যে লাইনিং আছে সেটি খুবই সেন্সিটিভ। কিছু মানুষের ক্ষেত্রে ধুলোর মাইট, পেট ড্যান্ডার, ধোঁয়া বা কিছু বিশেষ গন্ধের সংস্পর্শে এলেই শরীরের যে ইমিউন সিস্টেম আছে সেটি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায়। এর ফলেই শুরু হয় অ্যালার্জিক রাইনাইটিস। এই অ্যালার্জিক রাইনাইটিসের মধ্যে কি কি লক্ষণ দেখা যায়? সবচেয়ে সাধারণ লক্ষণগুলো হলো বারবার হাঁচি, বিশেষ করে সকালে, নাক দিয়ে জল পড়া, একদম ওয়াটার, ঠিক আছে, কোনো সিক্রিশন নয়, পুরো ক্লিয়ার ওয়াটার, নাক চুলকানো, নাক বন্ধ থাকা এবং চোখ চুলকানো বা চোখ থেকে জল পড়া, গলা পরিষ্কার করার মুখ খুলে শ্বাস নেওয়া, ঘুমের সমস্যা এবং দিনের বেলা ক্লান্তি অনুভব হওয়া। অনেক পেশেন্টরাই এসে বলেন, ডাক্তারবাবু আমার তো সারা বছরই সর্দি লেগে থাকে। আসলে সেটি অনেক সময় অ্যালার্জির লক্ষণ হতে পারে। আসুন জেনে নিই এই রোগটি কেন হয়। যখন কোনো অ্যালার্জেন নাকের ভিতর প্রবেশ করে তখন শরীর থেকে হিস্টামিন নামক একটি কেমিক্যাল পদার্থ রিলিজ হয়। এর ফলে নাকের ভিতরে ফোলা, জল পড়া, হাঁচি বা চুলকানি ইত্যাদি শুরু হয়। এটি কমিউনিকেবল নয়, মানে সংক্রামক নয়, অর্থাৎ একজনের থেকে আরেকজনের মধ্যে ছড়ায় না। তবে কিছু কিছু রোগের সাথে এটি গুলিয়ে যেতে পারে। সব নাক বন্ধ হওয়া সর্দি বা অ্যালার্জিক রাইনাইটিস নয়। এর সঙ্গে মিল থাকতে পারে ভাইরাল সর্দি বা কমন কোল্ডের, সাইনিউসাইটিসের, নেজাল পলিপের, অ্যাডিনয়েড এনলার্জমেন্ট, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। তাই বারবার একই সমস্যা হলে নিজে সিদ্ধান্ত না নিয়ে ইএনটি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই ভালো। এর চিকিৎসা কি? চিকিৎসার প্রথম ধাপ হলো ট্রিগার বা অ্যালার্জির কারণগুলোকে জেনে নেওয়া এবং যতটা সম্ভব সেটিকে এড়িয়ে চলা। কিছু সহজ অভ্যাস সাহায্য করতে পারে, যেমন কি বাড়ির ধুলো নিয়মিত পরিষ্কার করা, বালিশ ও বিছানার চাদর নিয়মিত ধুয়ে রাখা, ধোঁয়া বা তীব্র পারফিউম এড়িয়ে থাকা, প্রয়োজন হলে মাস্ক ব্যবহার করা। এর পাশাপাশি রোগীর অবস্থা অনুযায়ী ব্যবহার করা যেতে পারে অ্যান্টি অ্যালার্জিক মেডিকেশন, নেজাল স্প্রে, স্যালাইন নেজাল ওয়াশ। অনেকেই নাকের স্প্রে নিয়ে ভয় পান, কিন্তু সঠিক রোগ নির্ণয় করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যদি আপনি এটা ব্যবহার করেন, এগুলো অত্যন্ত কার্যকর এবং নিরাপদ। কিছু নির্বাচিত রোগীর ক্ষেত্রে অ্যালার্জি টেস্টিং বা ইমিউনোথেরাপিও বিবেচনা করা যেতে পারে। শেষ কথা, যদি আপনি বা আপনার পরিবারের কেউ বছরের পর বছর হাঁচি, নাক দিয়ে জল পড়া, নাক বন্ধ থাকার সমস্যায় ভুগে থাকেন, এটাকে শুধুমাত্র ঠান্ডার ধাত বলে এড়িয়ে যাবেন না। সঠিক রোগ নির্ণয় এবং চিকিৎসার মাধ্যমে অ্যালার্জিক রাইনাইটিস খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করুন, কারণ হয়তো আপনার মতোই অনেক মানুষ এই সমস্যায় ভুগছেন কিন্তু কারণটা জানেন না।